কক্সবাজার বিমানবন্দর থেকে ওড়ার পর পেছনের একটি চাকা খুলে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। আজ বেলা 1:20 কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি 436 ফ্লাইটটিতে 71 জন যাত্রী ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বার্তা পাঠিয়ে জানান তিনি জরুরি অবতরণ করতে চান। বার্তা পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের দল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় বেলা 2:20 ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সব যাত্রী নিরাপদে নেমেছেন। দর্শক, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী নূর আলম। তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। নূর, পেছনের একটি চাকা ছাড়া বিমানটি অবতরণের পর কর্তৃপক্ষ কি বলছে? আপনি জানেন যে দুপুর 1:20 কক্সবাজার যে বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিজি 334 যে বিমানটি, এটি একটি 71 জন যাত্রী নিয়ে কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে ডোমেস্টিক যে অবতরণ কেন্দ্র রয়েছে সেখানে আসার কথা ছিল। তবে উড্ডয়নের পরে আপনি জানেন যে পিছনের যে চাকাটি, সে চাকাটি কিন্তু খুলে যায় এবং এটি কিন্তু আমরা যে বিষয়টা আপনাকে জানাতে চাচ্ছিলাম, এটি কিন্তু একটি ড্যাশ 8400 মডেলের একটি বিমান এবং তারপরে আমরা যে এখানে যারা রয়েছে তারা বিষয়টি যে আপনি জানেন যে সেখানে যে পাইলট তিনি কিন্তু ঢাকার যে ট্রাফিক সিগন্যাল রয়েছে কন্ট্রোল রুম, সেখানে কিন্তু তিনি জানাচ্ছেন যে তিনি জরুরি অবতরণ করবে। সেক্ষেত্রে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে ছিল, কোনো প্রস্তুতির কমতি ছিল না। ফায়ার সার্ভিস থেকে ছিল এবং যে জরুরি যে অবতরণ সেটাও কিন্তু প্রস্তুত ছিল। আপনি 71 জন যাত্রী কিন্তু এখানে একবারে নিরাপদভাবেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে, ডোমেস্টিক যে অ্যারাইভালটা রয়েছে সেখানে কিন্তু তারা অবতরণ করেছেন। এবং আমরা একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছিলাম, যেহেতু 2:20 কিন্তু আসলে যে বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সের যেই বিজি 334 সেই বিমানটি কিন্তু থেকে অবতরণ করে, এখানে নিরাপত্তা আমরা যাত্রীদের সাথে কিন্তু একটু কথা বলেছি। যাত্রীরা একটি বিষয়, তাদের মধ্যে একটা আতঙ্ক যখন তারা জানতে পারে যে বিমানের যে পেছনের চাকাটি খুলে পড়ে যায়, তারপরে কিন্তু তাদের মধ্যে একটি আতঙ্ক কাজ করে এবং তারা অনেকেই বলছে হয়তোবা মৃত্যুর যে সম্ভাবনা ছিল, সেখান থেকে কিন্তু তারা আজকে নতুন জীবন পেল, এমনটাই কিন্তু আমাদের জানাচ্ছিলেন যাত্রীরা। আপনি দেখতে পাচ্ছেন আমরা যেই স্থানটি রয়েছে, এটা তো মূলত যে অভ্যন্তরীণ রুটের যে বিমানগুলো চলাচল করে, সেই বিমানের যেখান দিয়েই কিন্তু আসলে যাত্রীরা আপনি দেখতেই পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু যাত্রীরা আসলে বের হয়। এরপর পরে আমরা যে গণমাধ্যমে যারা কর্মীরা ছিল তারা কিন্তু তাদের সাথে কথা বলেছি এবং এতে করে তাদের মধ্যে একটা ভীত এবং শঙ্কা যে কাজ করছে, যা কিন্তু তারা পাশাপাশি সুক্রিয়াও করেছে যে বিমান, তবে এখন যেহেতু কোনো হতাহতের এখন কোনো সবাই নিরাপদভাবে কিন্তু এখানে অবতরণ করেছে, সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ যারা রয়েছে তার কথা বলেছি যে এই বিষয়ে তাদের তদন্ত কমিটি গঠন করবে, আসলে কী কারণেই আসলে এরকম বারবার এই বিমান এরকমই হচ্ছে। আনোয়ার, এই ছিল আমার কাছ থেকে অভ্যন্তরীণ যে রুটে বিমানবন্দর তার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম।